ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বেনাপোল সীমান্তে। সারিবদ্ধ ট্রাকগুলোয় জমে থাকা শিশির সূর্যের আলোয় ঝিলিক দিচ্ছে। দূরে ভারতীয় কাস্টমসের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকের চোখে উদ্বেগ। আজ কি আবারও মাল খালাস হবে, নাকি রাজনৈতিক কূটচাল ভেস্তে দেবে সব? সীমান্তের সকালের বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত উত্তেজনা। দিল্লি থেকে বারবার নির্দেশ গেছে, বাংলাদেশের ক্ষতি করো, বাজারকে অচল করো। এই নির্দেশের পেছনে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেন এক ভিলেন যার সব প্রচেষ্টা বাংলাদেশের উত্থান রুখে দেওয়ার জন্য। কিন্তু ঢাকা থেকে উঠে আসছে আরেক দৃশ্য। প্রফেসর মোহাম্মদ ইউনূস, শান্ত অথচ দৃঢ়চেতা, অর্থনীতির খুঁটিনাটি বুঝে নেওয়া একজন কৌশলী মানুষ। তার সিদ্ধান্তে ভারত বারবার হোঁচট খাচ্ছে। যেখানে মোদী রাজনৈতিক প্রতিহিংসার জাল বুনছেন, সেখানে ইউনূস হিসেবি চাল চালছেন, একজন দাবাড়ুর মতো। বাজারের আইন বড় শক্তিশালী, যেখানে ব্যবসার স্বার্থ, সেখানেই পথ খুঁজে নেয় মানুষ। ঠিক এই মুহূর্তে ভারতীয় আমদানিকারকদের মধ্যে এক প্রবল উন্মাদনা ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ঝুঁকে পড়ছে বাংলাদেশের পণ্যের দিকে। প্রশ্ন উঠছে, কেন? বিগত এক যুগ ধরে ভারত ঢাকায় যাকে চেয়েছিল তাকেই পেয়েছিল শেখ হাসিনা। ভারতের স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন তিনি। কিন্তু সেই অধ্যায় শেষ। বিপ্লবের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেছে সেই যুগকে। এখন ক্ষমতায় প্রফেসর মোহাম্মদ ইউনূস, এক নাম যিনি ভারতের ইশারায় নাচেন না। তিনি না প্রো ইন্ডিয়ান, না একেবারে অ্যান্টি ইন্ডিয়া, বরং নিরপেক্ষ। আর এটাই দিল্লির মাথা ব্যথা। দিল্লি শুরু থেকেই তিনটি কৌশল অবলম্বন করে ইউনূস সরকারের উপর চাপ তৈরি করেছে। ১. রাজনৈতিক চাপ, কূটনৈতিক বৈঠকে হুমকি, সীমান্তে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। ২. আন্তর্জাতিক চাপ, বিদেশি মিত্রদের দিয়ে ঢাকা সরকারের বিরুদ্ধে প্রচারণা। ৩. বাণিজ্যিক চাপ, ভিসা বন্ধ, স্থলবন্দর অচল, বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর বিধিনিষেধ। কিন্তু সব হিসেব গুবলেজ হয়ে যাচ্ছে। ভারতের কৌশল বুমেরাং হয়ে ফিরে আসছে, কারণ এবার বাংলাদেশ পাল্টা কৌশল নিতে শুরু করেছে, শক্ত অর্থনীতি আর কৌশলী নেতৃত্ব দিয়ে। মোদীর সরকার ঘোষণা দিল স্থলবন্দর বন্ধ, বাংলাদেশের সাথে যোগাযোগ থাকবে কেবল সমুদ্রপথে। ভিসা বন্ধ করে দেওয়া হলো লাখো বাংলাদেশির জন্য, যারা চিকিৎসা, ভ্রমণ বা কেনাকাটার জন্য পশ্চিমবঙ্গ যেতেন। কল্পনা ছিল পশ্চিমবঙ্গের বাজারে ধস নামবে না, বরং বাংলাদেশ বিপাকে পড়বে। কিন্তু হলো উল্টোটা। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা হাহাকার করে বলছেন, বাংলাদেশিদের না আসায় বাজার ভুতুড়ে হয়ে গেছে। পর্যটন খাতে লোকসান, হাসপাতালগুলোয় রোগী নেই, দর্জিদের দোকান শুনশান। এক ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, বাংলাদেশের ক্রেতারা না এলে আমাদের দোকান টিকবে কিভাবে? দিল্লি বুঝবে না, আমরা প্রতিদিন টের পাচ্ছি। আর বাণিজ্য, ভারত সরকার নিষেধাজ্ঞা দিলেও ভারতীয় আমদানিকারকরা নানা পথে বাংলাদেশ থেকে পণ্য আনছে। অনেক ক্ষেত্রে বৈধ রুট বন্ধ থাকায় চোরাই পথে পণ্য আনছে সীমান্ত ঘেঁষা গ্রামগুলো দিয়ে। স্থানীয়রা বলে, রাতের অন্ধকারে মাল ভর্তি ভ্যান, নৌকা কিংবা ট্রাক গোপনে পার হয় কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে। অন্যদিকে কলকাতার কিছু ব্যবসায়ী আবার ঘুষ দিয়ে নিয়ম ভেঙেই পণ্য ঢুকিয়ে নিচ্ছেন। কারণ কাছের বাজার, সস্তা দাম, ভালো মান, এই সমীকরণ বদলানো যায় না। এক ভারতীয় ট্রেডার গোপনে সাংবাদিককে বলেন, আমরা যদি বাংলাদেশ থেকে না কিনি তবে কোথা থেকে আনব? দূরের দেশ থেকে আনলে খরচ দ্বিগুণ হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে চাঞ্চল্যকর তথ্য। মোদীর কঠোর নিষেধাজ্ঞার পরও ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ একটুও কমেনি, বরং ক্রেতারা আরও ঝুঁকছে বাংলাদেশের দিকে। ভারতের রপ্তানি বাংলাদেশের বাজারে ধস নেমেছে। আগে যেখানে বার্ষিক বৃদ্ধির হার ছিল 6.86%, তা নেমে এসেছে মাত্র 0.24%। একজন বিশ্লেষক মন্তব্য করলেন, এটা শুধু বাণিজ্যের লড়াই না, মানসিক লড়াইও। ভারত চেয়েছিল বাংলাদেশকে দুর্বল করতে, কিন্তু বাস্তবে ভারতই দুর্বল হয়ে পড়ছে। অর্থাৎ ভারত যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশ বাজার ধরে রেখেছে, আর ভারত হারাচ্ছে তার বাজার দখলের ক্ষমতা। বাংলাদেশের চালের দাম বেড়ে গেল 16%। প্রফেসর ইউনূস ঘোষণা দিলেন, দেশে 5 লাখ টন চাল আমদানি হবে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে। এই খবর ছড়িয়ে পড়তেই ভারতের ব্যবসায়ীরা যেন পাগল হয়ে গেল। সীমান্ত দিয়ে চালের ট্রাক ঢুকতে শুরু করলো ঢল নামার মতো। ফলাফল, মাত্র 2 দিনে ভারতের বাজারে চালের দাম বেড়ে গেল 14%। মোদীর অর্থনৈতিক উপদেষ্টারা স্তম্ভিত। একটা ছোট দেশের একটি সিদ্ধান্ত ভারতের কোটি কোটি মানুষের খাবারের বাজারকে নাড়িয়ে দিতে পারে, এটা তারা কল্পনাও করেনি। আরো চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশ শুধু ভারত নয়, পাকিস্তান থেকেও চাল কিনছে, নতুন বাজার খুলছে, বিকল্প পথ তৈরি করছে। এটা ভারতের জন্য এক ভয়ানক বার্তা। ঢাকা আর একমুখী নির্ভরতায় নেই। একজন অর্থনীতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চালের শুল্কমুক্ত নীতি শুধু দাম কমায়নি,
বরং প্রমাণ করেছে বাংলাদেশের সিদ্ধান্ত ভারতের বাজারকে কাঁপিয়ে দিতে সক্ষম। মোদির কৌশল ছিল সহজ, বাণিজ্যকে অস্ত্র বানিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা। কিন্তু বাজারের নিজস্ব আইন আছে, ব্যবসায়ী তার লাভের জায়গা ছাড়া অন্য কিছু মানে না। ফলে দেখা গেল দিল্লির নির্দেশ গায়েব হয়ে গেল, আর কলকাতা, আসাম, ত্রিপুরার ব্যবসায়ীরা বাংলাদেশ ছাড়া চলতেই পারছে না। অন্যদিকে ঢাকার নীতি নির্ধারকরা বুঝিয়ে দিলেন বাংলাদেশ চাইলে একটিমাত্র সিদ্ধান্তে ভারতের বাজারে আগুন ধরিয়ে দিতে পারে। শুল্ক কমানো বা আমদানি নীতি পরিবর্তন ভারতের কৃষক, ব্যবসায়ী আর ক্রেতাদের জীবনে কাঁপন ধরিয়ে দিতে পারে। এক প্রখ্যাত বাংলাদেশি ব্যবসায়ী হেসে বললেন, বাজার রাজনীতির চেয়ে বড়। দিল্লি বুঝবে একদিন বাংলাদেশকে ছাড়া তারা বাঁচতে পারবে না। প্রশ্ন একটাই, এই লড়াই কোথায় গিয়ে থামবে? ভারত কি বাংলাদেশকে চাপে ফেলতে পারবে, নাকি উল্টো বাংলাদেশই প্রমাণ করবে তার অর্থনীতি এতটা শক্তিশালী যে বড় দেশকেও নাচাতে পারে? দিল্লির অন্ধকার কক্ষে মোদির মন্ত্রিসভা উত্তপ্ত আলোচনায় ব্যস্ত। এক মন্ত্রী টেবিলে হাত মেরে বলছেন, ইউনূসকে ঠেকাতে না পারলে ভারত হেরে যাবে। অন্যদিকে ঢাকার সচিবালয়ে প্রফেসর ইউনূস জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করেন, আমরা কারো পদলেহন করব না, বাংলাদেশ নিজের মতো করে টিকে থাকবে। এক ভারতীয় বিশ্লেষক হুঁশিয়ারি দিলেন, বাংলাদেশের নিরপেক্ষতা ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। বেনাপোল সীমান্তে রাত আরও গভীর হয়েছে। ট্রাকের সারি এখনও দাঁড়িয়ে, কুয়াশায় ভিজে যাচ্ছে কার্ড ভ্যানগুলো। ভারতীয় কাস্টমসের এক অফিসার মোবাইল ফোন কানে নিয়ে ফিসফিস করে বলল, দিল্লির নির্দেশ আসেনি এখনো, কিন্তু ব্যবসায়ীরা চাপ দিচ্ছে, কি করব? দূরে ট্রাকের ছায়ার ভেতর দাঁড়িয়ে যেন আরেক নাটকীয় দৃশ্য। দিল্লির সাউথ ব্লকে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছেন জানালার সামনে, মুঠো শক্ত করে ধরা। তার চোখে ক্ষোভ, বাংলাদেশকে ভেঙে দেওয়ার স্বপ্ন যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। অন্যদিকে ঢাকার সচিবালয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস জানালার পাশে দাঁড়িয়ে সকালের আলোয় স্নানরত শহরের দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁটে মৃদু হাসি, যেন দাবার বোর্ডের সফল চাল চালার আনন্দ। কূটনীতির ভাষায় তিনি বারবার বলে ওঠেন, বাংলাদেশ আর কারো খেলনা নয়, আমাদের প্রতিটি সিদ্ধান্ত এখন ইতিহাস গড়বে। ঢাকার আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু সীমান্তের অন্ধকারে এখনো খেলা করছে অদৃশ্য ছায়া। প্রশ্ন জাগে, এই ছায়া কার? মোদির ষড়যন্ত্র, ইউনূসের কৌশল, নাকি গোটা দক্ষিণ এশিয়ার ভাগ্য বদলে দেওয়ার মতো কোনো নতুন শক্তির?